আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আর সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে। সকালবেলা গরম ভাতের সাথে যদি শুটকি ভর্তা কোনো একটা ভাজি না হলে তাহলে তো খাবারটাই জমে না। আর আমাদের তো প্রতিদিন সকালবেলা একটা ভর্তা ভাজি এসব একটা আইটেম থাকতেই হবে। আমার তো খুবই পছন্দ, আমার ছেলের তো মাশাল্লাহ, আমার ছেলেও আমার মতোই স্কুল থেকে আসার পরেই প্রথম মুখের বলি, মা শুটকি ভর্তা করেছ? মাশাল্লাহ। আর সকাল সকাল চলে গিয়েছিলাম ফৌজদারি মোড়ে। ফৌজদারি মোড়ে শীতকালের এই টাটকা শাকসবজি মনটা কেড়েই নিয়েছে। এত এত শাকসবজি, এত এত টাটকা শাকসবজি দেখে কোনটা নিব কোনটা রাখবো কনফিউজড হয়ে গিয়েছিলাম। অবশেষে কয়েক রকমের শাক নিয়ে আসলাম। লাউ শাক, কলমি শাক, পুঁই শাক, পাট শাক। আর বাজার করে নিয়ে আসা যতটা কষ্ট তার চেয়েও বেশি কষ্ট, যেমন মাথার উপরে একটা আকাশ পরিমাণ বোঝা, কীভাবে বাজারগুলোকে প্রসেসিং করে ফ্রিজে রাখবো। আর কোনো প্রকার হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে একাই এতগুলো কাজ একা হাতে করতে হয়। শাকগুলোকে নিয়ে এসে বিভিন্নভাবে প্রসেসিং করলাম। লাউ শাকের গোড়ার পাতাগুলোকে ভাজি করার জন্য আলাদাভাবে রাখলাম, আর লাউ শাকের আগাগুলোকে রাখলাম ফেপড়ি শুটকি দিয়ে রান্না করার জন্য। আর আমার লাউ শাক আনা মানেই ফেপড়ি শুটকি দিয়ে রান্না না করলে হবেই না। আমার কাছে এত ভালো লাগে লাউ শাক দিয়ে ফেপড়ি শুটকি। ফেপড়ি মানে জামালপুরে এই শুটকিগুলোকে ফেপড়ি শুটকিই বলে। তো প্রসেসিং করা হয়ে গেছে, এখন ফ্রিজে রাখার পালা। আমি এগুলোকে পলিথিনে আলাদা আলাদা করে রেখেছি। আর এই দৃশ্যটা হচ্ছে গতকাল রাতে আপনাদের ভাই অনেকগুলো গুলশা মাছ নিয়ে এসেছে। গুলশা মানে বড় বড় যে ট্যাংরা মাছগুলো, সেগুলো রাতের 12টা পর্যন্ত এই মাছগুলো কেটেছি। 2 কেজি মাছ নিয়ে এসেছিলো। কি কষ্ট, রাতের 12টা পর্যন্ত একাই মাছগুলো কেটেছি। আর এই মাছগুলোকে আমি এখন রান্না করব। এই গুলশা মাছগুলো পেঁয়াজ আলু দিয়ে ভুনা করলে খুবই টেস্ট লাগে, মানে মাংসের মতো করে প্রসেসিং করে রান্না করতে হয়। মাংসের যেগুলো দিতে হয় এই মাছগুলোতে ঠিক সেগুলোই দিতে হয়। যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এর সাথে ডালচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে এগুলোকে মাংসের মতো রান্না করলে খুবই টেস্ট লাগে, অসম্ভব স্বাদ লাগে এই মাছগুলো আমার কাছে। আর সেই জন্য বেশি করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, দেখতেই মনে হয় জিভেই পানি এসে যায়। তো আমার মতো কে কে পছন্দ করেন আর এই যে দেখেন আমাকে জানেন। দেখতে দেখতে আমার ছোট্ট মামনিটি বড় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করে, তাকে সুস্থ স্বাভাবিক রাখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।